সমান্তর ধারা কিন্তু আসলে বড় একটা চ্যাপ্টার। এটা একদিনে ক্লাস নিয়ে শেষ করা সম্ভব না। আপনার সমান্তর ধারার গুণোত্তর ধারাও আছে। এরপরে এই যে সমান্তর ধারা যেগুলো আছে এগুলো বর্তমান সময়ে কিন্তু আসলে পরীক্ষাতে বিসিএস সহ অন্যান্য পরীক্ষাতে আসছে। তো আমরা আজকে যতটুকু পারি শেষ করবো, এর পরে যদি যেগুলো বাকি থাকে আমরা পরের ক্লাসে দেখবো, এভাবে আস্তে আস্তে আগাবো। তবে আপনারা যারা আছেন খাতা এবং কলম নিয়ে বসবেন আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক সূত্র আছে এখানে, এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে। তো এখানে লেখা আছে যে সূত্রগুলো, এগুলো একটু উঠাই নেন, এরপরে আমরা অঙ্কতে চলে যাব। অঙ্কগুলো একটু সূত্রগুলো উঠাই নেন। হ্যাঁ, দেখেন এখানে দেয়া আছে আপনার আরতম পদ, যেটা এখানে এই যে এটা হলো প্রথম পদ, এ সমান কি প্রথম পদ, আর ডিটা হলো সাধারণ অন্তর। ডি সমান কি সাধারণ অন্তর। যারা এখনো জয়েন করেন নাই, জয়েন করেন, অনেক ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো, ঠিক আছে? যারা মিস করবেন তারা কিন্তু আসলে পস্তাইতে হবে। দেখেন এগুলো উঠানো হয়ে গেলে একটু বলবেন আর কি, উঠানো হয়ে গেলে একটু বলেন যে সূত্রগুলো উঠানো হয়ে গেছে কিনা। আমরা সমান্তর ধারার প্রথমে যেটা বের করব পদক্রম, মানে পদক্রম বের করা প্রথম যে সূত্রটা আছে ওইটা দিয়ে আমরা আগে পদ বের করব, এরপরে হলো সমষ্টি বের করার নিয়ম শিখবো, তারপরে পদ সংখ্যা বের করার নিয়ম শিখবো। ঠিক আছে? তো কতদূর যাইতে পারি দেখি। হ্যাঁ, তো সূত্রগুলো উল্টানো হয়ে গেলে একটু ডান লেখেন, বা হয়ে গেছে যারা এখনো জয়েন করেন এই জয়েন করেন। আমি সূত্রগুলো মুছে দিব, সূত্রগুলো লেখা শেষ কিনা। অঙ্কতে চলে যাব। প্রথমে হলো যেটা দেখবো আমরা পদক্রম বের করার নিয়ম। পদক্রম তার মানে আরতম পদ। ঠিক আছে? তো সূত্রগুলো মুছে দিলাম। দেখেন একটা অঙ্ক লিখি এখানে, ঠিক আছে? এখানে দেওয়া আছে 1 নম্বর অঙ্ক 1,4,7 ... ধারার 29তম পদ কত? ধারাটির 29তম পদ সমান সমান হর। তাহলে এখানে কি দেখেন, ধারার এই যে 29তম পদ চাওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে আরতম পদ আমাদেরকে বের করতে হবে। আরতম পদের সূত্রটা কি? আরতম পদ, আরেকবার একটু লিখেন। দেখেন এই যে আর যেটা হবে এটা হবে যে এই যে 29তম পদ, ঠিক আছে? তাহলে এ হলো প্রথম পদ, যোগ এই আর এর জায়গায় কি লিখবো আমরা 29 মাইনাস 1 ডিভাইডেড এইটা হলো সাধারণ অন্তরটা হলো 3 ডি। এখন ঠিক আছে, দেখেন 1 প্লাস এখান থেকে 28 গুণন 3 কত হয়? 3 × 24 = 4, হাতে 2 3 2 7 2 8 সমান সমান 84 আর 1 85। এটাই কিন্তু অ্যান্সার। তার মানে কি বলা হয়েছে যে 147 ধারাটির 29তম পদ কত হবে? 29তম পদটা হবে 85। এটা আর কি। একটা প্রথমটা একটু মানে লিখতে ভুল হয়েছিল, দ্বিতীয় অঙ্কটা আরেকবার দেখেন তাহলে ক্লিয়ার হবে আর কি। এটা একটু উঠাই নেন। এই যে হালিমা উম্মে বলছে 85। হ্যাঁ, গুড। লেখা হয়ে গেছে কিনা এটা? আমি আরেকটা অঙ্ক দেবো, সেম আরেকটা অঙ্ক দিলে আপনাদের একটু সুবিধা হবে। এবং এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? 37তম বিসিএস এ আসছে। 37তম বিসিএস এ এই প্রশ্নটা আসছে। এরপর যেটা লিখবো, হ্যাঁ এটা হয়ে গেছে কিনা এটা মুছে দিলাম। এরপরে দেখেন 2 নম্বর অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। একটি সমান্তর অনুক্রম ধারার অন্তর 10। কি লিখবো? একটি
সমান্তর অনুক্রম ধারার অন্তর দেয়া আছে এখানে 10 এবং 6তম পদ 52 এবং এত 6তম পদ 52 হলে 15তম পদ কত? এততম পদ কত দেখেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 37তম বিসিএস এ আসছে, 37তম বিসিএস এ এই অঙ্কটা আসছে। তাহলে এখানে কি দেওয়া আছে? একটি অনুক্রম সমান্তর অনুক্রম ধারার অন্তর দেওয়া আছে 10 এবং 6তম পদ দেওয়া আছে 52। তাহলে আমরা r তম পদের যে সূত্র, এটা আমরা 6তম, এই যে r তম পদ সমান কি আছে? a প্লাস r মাইনাস 1 গুণন d। এখন দেখেন এই যে ধারাটা, এই ধারার কি আমরা প্রথম পদ কি দেয়া আছে? প্রথম পদ কিন্তু দেয়া নেই। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি? আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। প্রথম পদ এ মানে কি? প্রথম পদ, যেহেতু এখানে প্রথম পদ দেয়া নাই এজন্য আমরা এর মানটা বের করব। তার মানে কি প্রথম পদটা আগে বের করব, ঠিক আছে? এরপরে দেখেন এ চাওয়া হয়েছে কি 6তম পদ, এই যে 6তম পদ সমান সমান কত? 52। তাহলে 6তম পদ আমরা এখানে কি লিখতে পারি? যে 6তম পদ সমান, ঠিক আছে? তাহলে 6তম পদ সমান কত? 52। এটা ডান পাশে দিয়ে রাখেন। এরপরে দেখেন তাহলে আর এর মান কত? 6 মাইনাস 1 ডি এখানে দেওয়া আছে। সাধারণ অন্তর কিন্তু এরা বলে দিয়েছে। সাধারণ অন্তর কত দেওয়া আছে? 10। তাহলে কত হবে এখানে? 10। এটা কিন্তু ইনটু সমান 52। এরপরে এ প্লাস 6 থেকে 1 চলে গেলে 5, তার সাথে 10 গুণ করলে 50 সমান 52। তাহলে আমরা এর ভ্যালুটা কত পাচ্ছি দেখেন? 2। এবং এটা কি? এটা হলো প্রথম পদ। এ সমান কি? প্রথম পদ। আমরা প্রথম পদ 2 পাওয়া গেছে। এখানে আমাদের অঙ্কে কি চাওয়া হয়েছে? 15তম পদের মানটা আমাদের বের করতে হবে। কততম পদের মান? 15তম পদের মান। তাহলে আমরা এখন এখানে কি লিখবো? 15তম পদ। 15তম পদ কোনটা? a প্লাস r মাইনাস 1 ডিভাইডেড ইনটু কত? d। এখন দেখেন এখন কিন্তু আমরা এর ভ্যালুটা এখানে পাওয়া গেছে। এর ভ্যালুটা কি এখানে পাওয়া গেছে না? তাহলে এখন আমরা এই যে 15তম আর এর মানটা কি এখানে লিখবো আমরা 2। এ সমান কি? 2 প্লাস আর কোনটা? এই যে 15। তাহলে 15 থেকে 1 চলে গেলে থাকে কত? 14 গুণন কত? ডি সাধারণত 100, সাধারণত 10। তাহলে 2 যোগ এই দুটা গুণ করলে হয় 140 সমান সমান 142। এটাই 15তম পদ কত? 142। দেখেন অঙ্ক কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারছেন কিনা? তাহলে আর এর মানটা হবে কি? যেটা দেয়া থাকবে, ঠিক আছে? যততম পদের মান বের করতে বলবে আমরা, ওইটা হইছে r তম পদ। ওইটাকে লিখবো আমরা r তম পদ। তার মানে কি পদের যে মানটা ওখানে বলা হবে যে 80তম মান, 80তম পদের মান কত বা 30তম পদের মান কত, আর এর মানটা কিন্তু ওইটাই। এরপরে আমরা এই অঙ্কটা হয়ে গেছে কিনা একটু জানান সবাই। এরপর আরো একটা ইম্পর্টেন্ট অঙ্কে যাব, ওইটা শর্টকাটও দেখবো, ঠিক আছে? কিভাবে শর্টকাট করা যায়। আপনাদের জন্য আমি একটা অঙ্ক করে দেব, পরেরটা আপনারা করবেন। এই অঙ্কটা হয়ে গেলে একটু ডান লেখেন সবাই। ওকে ডান। হালিমা উর্মি বলছে ডান, ধন্যবাদ। হালিমা উর্মি 142। ওকে জি স্যার। অন্যরা কি একটু কমেন্ট করেন নাকি এখনো হয় নাই? খাতা আর কলমটা নিয়ে বসতে হবে, ঠিক আছে? এই অঙ্কগুলো একটু ভেজাল। ভেজাল বলতে কি অনেকগুলো সূত্র একটু মনে রাখা লাগে, বাট দু একটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবং এখন কিন্তু এই অঙ্কগুলো হরামেশে আসতেছে। মুছে দিলাম। নেক্সট অঙ্ক গেলাম। এখন দেখেন
3 নম্বর অঙ্ক, এখানে আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস কত 14, এটার চয়েস এই ধারার কততম পদ 120 হবে। কততম পদ 320 হবে, 320 হবে। দেখেন তো কি বলা হয়েছে এখানে, 300 মানে কততম পদের মানটা হবে কি 320, আমাদের সেই পদটা বের করতে হবে, কততম পদের মানটা হবে কি 320। তাহলে আমরা কি লিখবো, আর তম মানে আর এর মানটা আগে বের করবো। আর তম পদ কত ছিল, আর তম পদের সূত্র কি, আর তম পদ a প্লাস আর মাইনাস অন গুণন কি ডি। এখন দেখেন এখানে আর এর মান কি, এর মান কি, এর মান হলো প্রথম পদ, এ সমান কি প্রথম পদ, প্লাস আর সমান কি, আর এর মান এখানে আমাদের কি দেয়া নাই। হ্যাঁ, এই যে এততম পদের মান কত বের করতে হবে, আমাদের 320 বের করতে হবে। এখন আমরা কিন্তু আর তম পদের মানটা মানে আর এর মানটা বের করলে আমরা সেই পদটা পেয়ে যাবো, যে এততম পদের মান হবে 320। তাহলে এখন কি লিখবো আমরা, আর সাধারণ অন্তর কত বলেন, এই যে 5 তারপরে আছে কত 8 তারপরে আছে 11, এই দুইটার পার্থক্য কত 3 করে বাড়ছে। তাহলে সাধারণ অন্তর 3 আমরা একবারে করে দিলাম। তাহলে এখানে আছে কত, ডি এর জায়গায় 3 দিয়ে আর এর গুণ করলে কি হবে, 3r মাইনাস 3 দিয়ে 1 রে গুণ করেন 3 কে 3 সমান সমান কত 320। এরপরে দেখেন 3r আমরা বাম সাইডে রেখে দিলাম, এর পাশে ছিল কি 320, আর এই যে 5 থেকে 3 চলে গেলে 2 থেকে, সেই 2টাকে আমরা ডাইনে নিয়ে আসলাম, প্লাস আছে এখানে আনলে -2। তাহলে আর এর মান কত আসবে এখানে 318/3, আর সমান সমান কাটেন অন 0 6 106, 106 তম পদের মান কত 320। এই যে 106 তম পদের মানটা হবে কত 320। কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝতে পারেন নাই, কে কে বুঝতে পারছেন কে কে বুঝতে পারেন নাই, একটু কমেন্ট করেন, শর্টকাট কমেন্ট করেন। অন্যরা কোথায়, উপস্থিতির সংখ্যা এত কম কেন? দেখেন এটার শর্টকাটটা, এটা হয়ে গেলে আমি একটু শর্টকাট দেখাই। যদি এরকম থাকে যে কততম পদের মান 320 হবে, অথবা 302 হবে, অথবা 383 হবে, যাই থাকুক না কেন, তখন আপনারা কি করবেন, ওই যে মানটা দেয়া থাকবে এইখান থেকে প্রথমে আপনারা প্রথম পদটাকে বিয়োগ করে দিবেন। প্রথমে কি করবেন, তারপরে অন্তর দিয়ে ভাগ করে তার সাথে এক যোগ করে দেবেন। মানে কি, এই যে এইটার সাথে কি করবেন 320 মাইনাস এই প্রথম পদ বিয়োগ করে দেবেন। এটা হলো শর্টকাট, ঠিক আছে? বিয়োগ করে দিয়ে যেটা হবে ওইটাকে দিয়ে আপনি কি করবেন, অন্তর দিয়ে ভাগ দিবেন। কি করবেন, অন্তর দিয়ে ভাগ দিবেন। তাহলে এখান থেকে আমাদের থাকে কত 315, 315। দেখেন 320 থেকে 5 চলে গেলে 315, এই 315কে ভাগ দিবেন কি দিয়া, এই যে প্রথম পদ দিয়া, সরি সাধারণ অন্তর দিয়া। তাহলে ভাগ করলে আসে কত 3 কে 3 0 3 5 15 105, 105। কিন্তু এটার অ্যানসার না, এটা হলো আপনার এই যে 5 থেকে শুরু করে এই পর্যন্ত, এর সাথে কি আমাদের আরো এক যোগ করে দিবেন। কি করবেন, সবসময় এক যোগ করে দিবেন। তাহলে 306, এটা হলো অ্যানসার, এটা হলো শর্টকাট। কি করবেন, সাধারণত যে পদের মানটা আপনার দেওয়া থাকবে, যে কততম পদ যেটা লাস্টে দেওয়া থাকবে, এই যে 320, এটা থেকে প্রথমে প্রথম পদ
বিয়োগ করবেন, বিয়োগ করে যে ফলটা পাবেন ওইটাকে সাধারণ অন্তর দিয়ে ভাগ করবেন, ভাগ করে যে ফলটা আসবে ওর সাথে 1 যোগ করে দিবেন। ক্লিয়ার কিনা? মাহমুদ আক্তার ডান, উম্মে সাইমা বৃষ্টি ক্লিয়ার স্যার, হালিমা উম্মে ক্লিয়ার স্যার। অন্যরা কোথায়? দেখেন শর্টকাটটা বুঝতে পারছেন কিনা? তাহলে যদি এটা আপনারা বুঝে থাকেন তাহলে নেক্সট যে অঙ্কটা দিব এটা আপনারা 1 মিনিটে করে দিবেন। ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে এটা করেন আপনারা, যে সেম আরেকটা অঙ্ক দিলাম, 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ, এটা আপনারা বের করবেন কত? 102তম পদের মান। ধারাটির কোন পদ? তাহলে ওখানে ছিল কত? 320, আর এটা 302 হবে। করেন তো এটা শর্টকাটে করেন আগে, এটা আগে শর্টে করেন। অ্যান্সার কত আসে? 1 মিনিট সময়। ঝটপট। দেখেন শর্টকাট কি ছিল তাহলে? এই যে 300 কোন পদটি, কোন পদটি 302 হবে, এটাই তো। তাহলে আমি কি বলছিলাম যে এই যে 302 কে প্রথমে কি করব? 302 থেকে প্রথম পদটা বাদ দিয়ে দেব। তাহলে কত থাকবে? 7 297, তাই তো? 7 9 2। এই এবার এই মানটাকে কি করব আমরা? সাধারণ অন্তর, সাধারণ অন্তর বিয়োগ ফল দিয়ে ভাগ করবো। এখানে কত? 3। সাধারণ অন্তর কত? 3। 3 দিয়ে ভাগ দেন এটাকে। 3 নং 27, 99। কত কত হলো? 99। এর সাথে কি করতে বলছিলাম? 1 যোগ 100তম পদ। কততম পদ? 100তম পদ হবে 302। 100তম পদের মানটা কত হবে? 302। দেখেন শর্টে বুঝতে পারছেন কিনা? এই তো বুঝতে পারছেন। হালিমা উর্মি, হ্যাঁ ধন্যবাদ। অন্যরা কি অবস্থা? হ্যাঁ সবাই বুঝতে পারছেন। তাহলে দেখেন, আর যদি এটা লিখিত করতে হয় তাহলে তো পারবেন। লিখিতটা কেমন হবে? লিখিত কি হবে বলেন? আর এর মানটা বের করতে হবে, আর তম পদ, তাই তো? তাহলে আর এর মানটা বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে লিখিত কি হবে দেখেন? আর তম, এটাও করেন, আর মাইনাস 1 এ কোনটা? 5 মাইনাস আর কোনটা? আর এর মান তো আমাদের বের করতে হবে। সাধারণ অন্তর 3, তাহলে 3 আর মাইনাস 3। এখানে কততম পদের মান চাওয়া হয়েছিল? 302। তাহলে 3 আর বাম পাশে রেখে দিলাম। ডাইনে কি ছিল? 302। আর এখান থেকে 5 থেকে 3 চলে গেলে 2 থাকে, তাহলে এই পাশে নিয়ে আসে এটা মাইনাস। তাহলে আর সমান সমান এখানে আসলো 300/3। আর সমান সমান কত? 100। ক্লিয়ার কিনা? দেখেন লিখিত অংশ এই শর্টকাট এটা। কারা কোনটা করবেন? এখন আপনারা আরেকটা অঙ্ক করবেন, জাস্ট 3 সেকেন্ড। ঠিক আছে, সেম অঙ্ক দিব, নিয়ম একই অঙ্ক। আপনারা 3 সেকেন্ডে এর 30 সেকেন্ডে এই অ্যান্সারটা দিয়ে দিবেন। মুছে দিলাম এটা। 135, 135। হ্যাঁ ঝটপট অ্যান্সার দেন এটা। সবাই অ্যান্সার দিবেন, যারা আছেন সবাই অ্যান্সার দিবেন। আমি এই অ্যান্সারটা সবার কাছ থেকেই চাই। সবাই কমেন্ট করবেন। হ্যাঁ এটাকে কিন্তু সবাইকে কিন্তু এটার অ্যান্সার দিতে হবে।
হ্যাঁ, ঝটপট কমেন্ট করেন কত অ্যান্সার আসছে এটার। দেখেন আমরা শুধু মাত্র শিখলাম কি পদ ক্রম বের করার নিয়মটা শিখলাম, এরপরে এখনো পদ সংখ্যা, সমষ্টি, ঠিক আছে, আরো অনেক পার্ট আছে এটার। আজ শুধু সমান্তর ধারা, ঠিক আছে, এরপরে গুণোত্তর ধারা আছে, এখনো সমান্তর ধারাও কয়েকটা পার্ট আছে, কয়েকটা নিয়ম আছে। কি এটার আনসার হয় নাই? এই প্রশ্নের আনসারটা একটু সবাই কমেন্ট করেন, আপনারা বুঝতে পারছেন কিনা অঙ্কগুলো। স্লো কেন? কে একজনও তো এখনো অঙ্ক শেষ করতে পারে নাই। কি অবস্থা আপনাদের? দেখেন এটার 192 কার কার আসছে? 192। তাহলে শর্টে করলে আমরা কি কি হতো? কেউ তো এখনো 192, হ্যাঁ একজন লিখছেন মাত্র। 192, দুইজন, তিনজন, নাকি আমি লিখে দেওয়ার পরে সবাই এটা দিকে অ্যান্সার দিয়ে দিচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো আর করার দরকার নাই। আপনারা কিভাবে করছেন? এখান থেকে প্রথমে কি হবে বলেন? এখান থেকে বিয়োগ কত? এই যে প্রথম পদ, 1 বিয়োগ করলে 382। আর এখান থেকে কি সাধারণ এটা দিয়ে ভাগ দেবো কত? এটারে ভাগ এই যে সাধারণ অঙ্ক দিয়া, তাহলে 2 দিয়ে ভাগ করেন। 2 দিয়ে ভাগ করলে 1 9 অন, এর সাথে যোগ কত? অন, তাহলে কত হয়? 192। ক্লিয়ার কিনা? দেখেন আর এটা যদি সূত্র দিয়ে করতে চান তাও মোটামুটি সময় লাগবে, আর যদি সূত্র দিয়ে সূত্রটা মনে নাও থাকতে পারে। ওকে, আমরা এখন দেখব পদ সংখ্যা বের করার নিয়ম, ঠিক আছে, এরপরে আমরা দেখব পদ সংখ্যা বের করার নিয়ম। তাহলে পদ সংখ্যা বের করার নিয়ম সূত্রটা কি ছিল আমি একটু লিখি এই পাশে। পদ সংখ্যা বের করার সূত্রটা কি বলেন? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড কত কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর যোগ 1। এটা কিন্তু আপনার পদ সংখ্যা বের করার সূত্র। এটা একটু লিখে নেন। সবাই তো লিখছেন প্রথমেই। এখন দেখি আমরা একটা অঙ্ক লিখি এখানে। কত নম্বর পদ সংখ্যার 1 নাম্বার অঙ্ক এটা? তাহলে 20,25 পরে 30। একশত শেষ পদ কত? 140 ধারাটির মোট কতটি পদ আছে? দেখেন তাহলে কি পদ সংখ্যা আমাদের কি বের করতে হবে? যে মোট কয়টা পদ আছে, কি চাওয়া হয়েছে এখানে? মোট কতটি পদ আছে। পদ সংখ্যা শেষ পদ কত এখানে? 140। শেষ পদ কত? 140। তাহলে 140 মাইনাস প্রথম পদ, এই যে প্রথম পদ, তাহলে প্রথম পদ কত এখানে? 20 ডিভাইডেড সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি? এই পদ থেকে, প্রথম পদ থেকে সেকেন্ড পদের বিয়োগফলটা কত আছে? 5 যোগ 1। তাহলে 140 থেকে 140 থেকে 20 যদি বাদ দেওয়া হয় তাহলে 120/5 যোগ 1। 5 দুগুণী 10, 4 5 20, 2 সাথে কত? 1।
24 যোগ 1 25, এটা কিন্তু অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কিনা, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন এই অঙ্কটা, তাহলে পরে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক আসবে। ক্লিয়ার কিনা? পদ সংখ্যা, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। হ্যাঁ 25, এই তো। ধন্যবাদ, সবাই বুঝতে পারছেন। তাহলে নেক্সট অঙ্কটা আমরা একটু দেখি, এটা মুছে দিই, অনেক ইম্পর্টেন্ট অঙ্কটা দেখি, আপনারা করবেন। 12 ও 96 এর মধ্যে, ঠিক আছে, 12 এবং কত 96 এর মধ্যে এর মধ্যে এই দুটি সংখ্যা সহ, মানে কি 12 এবং 96 এই দুইটা সংখ্যা সহ 12 এবং 96 সহ মোট কতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়? কয়টি সংখ্যা, ঠিক আছে, কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? দেখেন তো, এটা পারা যাবে কিনা? এখানে কি দেয়া নেই, এখানে কি কোনো সাধারণ অন্তর আছে? নাই। প্রথম পদ আছে? আছে। শেষ পদ আছে? আছে। বাট সাধারণ অন্তর কোনটা এখানে? এখানে কিন্তু সাধারণ অন্তর এই যে 4, ঠিক আছে। তাহলে আমরা সেম সূত্রটা দিয়ে এটার সমাধান করতে পারবো। তাহলে কি ছিল সূত্রটা? শেষ পদ কত? 96 মাইনাস প্রথম পদ কত? 12, পরে কি ছিল? সাধারণ অন্তর কত? এখানে সাধারণ অন্তর কিন্তু এই যে 4, তার সাথে যোগ কত? 1। এখন দেখেন 96 থেকে 12 চলে গেলে 4 আর 8 বাই 4 যোগ কত হবে? 1, কাটেন 21, 21 এর সাথে 1 যোগ করলে 22 অ্যান্সার। ক্লিয়ার কিনা? বুঝতে সমস্যা হচ্ছে কিনা? এই এত যেগুলো অঙ্ক করছেন কোনোটাই কোনো সমস্যা ফেস করছেন কিনা একটু বলেন সবাই। খালা কি রান্না শুরু করছে? ক্লিয়ার কিনা? তাহলে এই যে পদ সংখ্যা থেকে আপনাদের একটা বাড়ির কাজ দিই আমি, এটা সবাই অঙ্কটা করে মেসেঞ্জারে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা মুছে দিলাম। এখন এটা হলো HW, ঠিক আছে। 5, 10, 15 সমান সমান 150 ধারাটির মোট কতটি পদ আছে? কতটি পদ আছে, ঠিক আছে, এটা করবেন। এটা আপনাদের HW। এরপর আমরা কি দেখব? পদ সংখ্যায় আর কোন সমস্যা আছে কিনা। তাহলে আমরা নেক্সট যাব, সমষ্টি বের করার নিয়মে চলে যাব।
সমষ্টিগুলো দেখবো। পদ সংখ্যায় আর কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? তাহলে কি আমরা সমষ্টিতে যাই এখন নাকি? আচ্ছা, এটা মুছে দিলাম। এখন কি শিখবো আমরা? সমষ্টি বের করার যে সূত্র দুইটা আছে এই দুইটা একটু দেখেন। সমষ্টি বের করতে গেলে আপনার পদ সংখ্যা লাগবে, অবশ্যই পদ সংখ্যা লাগবে, কিন্তু তাহলে পদ সংখ্যাটা আগে বের করে নিতে হবে, তারপরে যে সমষ্টি। তাহলে পদ সংখ্যার সূত্রটা এখানে আগে লিখবেন, এটা তো আপনাদের লেখা আছে। তারপরে সমষ্টি, তাহলে সমষ্টির সূত্রটা কি মনে আছে কিনা সবার? সমষ্টি আরেকবার একটু লিখে দিই। সমষ্টি সমান সমান কি? পদ সংখ্যা। পদ সংখ্যা গুণন শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ যোগ প্রথম পদ বাই 2। ঠিক আছে, এটা হলো সমষ্টি সূত্র। আর পদ সংখ্যা সূত্র তো শেষ পদ মাইনাস প্রথম পদ সমান কি বাই সাধারণ অন্তর যোগ 1। ঠিক আছে, একটা অঙ্ক আমি এখানে লিখি, দেখেন এটার সমষ্টির অন নম্বর অঙ্ক। প্লাস কত আপনার 99 সমান হর। ঠিক আছে, তার মানে 1 থেকে 99টা পদের এই যোগফলটা কত এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের আগে কি নিতে হবে? এটা কিন্তু একটা সমষ্টি হয়েছে, যোগফল। তাহলে এখান থেকে আমাদের আগে বের করতে হবে কি পদ সংখ্যা। কয়টা পদ আছে এখানে? কয়টা পদ আছে? কয়টা পদ আছে বলেন? শেষ পদ কত? অবশ্যই 99টা পদ আছে নাকি? তারপরে আমরা একটু দেখি সূত্রটা দিয়ে একবার যাচাই করবো, পরেরটা আর আপনাদেরকে বের করার দরকার নেই। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? পদ সংখ্যার সূত্র কি? পদ সংখ্যা সমান কি শেষ পদ, তারপর মাইনাস হলো প্রথম পদ অন, ডিভাইডেড সাধারণ অন্তর কত এখানে অন। 1 থেকে 1 এর পার্থক্য কত? 1 থেকে 2 এর পার্থক্য কত? অন। আবার 2 থেকে 3 এর পার্থক্য কত? 1। ঠিক আছে, যোগ অন। এরপরে তাহলে কি 98, 99 থেকে 1 চলে গেলে 98 যোগ অন কত হলো? সেই 99। তাহলে পদ আমরা পাইলাম কত? 99। এরপরে সমষ্টি, দেখেন সমষ্টির সূত্রটা কি আছে? তাহলে সমষ্টি সমান কি পদ সংখ্যা গুণন শেষ পদ যোগ প্রথম পদ বাই 2। তাহলে আমরা এখন কি লিখতে পারি এখানে? 99 গুণন শেষ পদ কত? 99 যোগ অন ডিভাইডেড 2। তাহলে কি দাঁড়ালো? এখানে 100 হয়, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, 99 আর 50 গুণ করলে আপনার উত্তর আসবে কত? 99 আর 50 গুণ করলে 4500, সরি 4950, 4950 এর অ্যান্সার। পরীক্ষায় একটা হর হামেশা একটা প্রশ্ন আসে যায় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটা কিন্তু সবাই মুখস্থ, বাট এটা কিভাবে হয়েছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? অনেক পরীক্ষাতে আসছে, এটা বিসিএস এও আসছে, এটা 18তম বিসিএস এ আসছে, আর এই যে এই অঙ্কটা আসছে 25তম বিসিএস। ঠিক আছে, দেখেন এটা এটা বুঝতে পারছেন কিনা? তিরিশটি কোনটার? যেটা এইচডব্লিউ দিছিলাম এটা 30টি, তাই না? ওকে, এখন দেখেন এই সমষ্টির অঙ্ক, এখানে সমস্যা আছে কিনা? দেখা যাচ্ছে না, একটু নেটে প্রবলেম করতেছে, একটু ওয়েট করেন, নেটে প্রবলেম করতেছে, নেট প্রবলেম স্যার। হ্যাঁ,
এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার কিনা, নাকি এখনো নেটে প্রবলেম করে? একটু বলেন, একটু কমেন্ট করেন। নেটের সমস্যা কি এখনো আছে? কিছুই দেখা যাচ্ছে না। নেটে একটু প্রবলেম করতেছে। সরি, একটু ওয়েট করেন, দেখি নেটটা ক্লিয়ার হোক। ঠিক আছে, তো আমরা পরের অঙ্কটা দেখি। ঠিক আছে, দেখেন সবাই কিন্তু এর পরেরটা লিখবেন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটা অনেক পরীক্ষাতে আছে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটা অনেক পরীক্ষাতে আসছে, বিসিএস এ আসছে, এটা 18তম বিসিএস এ আসছে, 18তম বিসিএস। ঠিক আছে, 18তম বিসিএস। এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন, এটার উত্তরটা সবার কিন্তু মুখস্থ। ঠিক আছে, আমরা দেখি তাহলে এখানে পদ সংখ্যা কত, যে আমরা কি বের করতেছি, সমষ্টি বের করতেছি, এর যোগফল। এখানে পদ সংখ্যা কয়টা আছে? 1 থেকে 100 পর্যন্ত। তাহলে পদ দেয়া আছে কয়টা? 100টা। সমষ্টি সূত্র কি? পদ সংখ্যা গুণন শেষ পদ যোগ প্রথম পদ। তাহলে শেষ পদ 100, তার সাথে যোগ 1 ডিভাইডেড কত? 2। এটাই তো। এরপরে দেখেন এই 2 দিয়া এটারে কাটেন, 50 গুণন আছে কত? 101। 50 এর সাথে 100 1 গুণ করলে হয় 50 50। এটা आंसर। এটা আপনারা কি করেন, অনেকে আছে ডিরেক্ট মুখস্থ। ঠিক আছে, 50 50। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 50 50। তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত পাইছিলাম আমরা? 49 50। 49 50, তার মানে 4950। ঠিক আছে, বুঝতে পারতেছেন কিনা? দেখা যায় কিনা? না স্যার, কিছুই বোঝা যাচ্ছে না। ও সরি, তাহলে কি করব বলেন? শেষ করে দেবো নাকি এখানে? এখনো অনেক অঙ্ক বাদ ছিল আর কি, অনেক বাদ আছে। এরপরে আমরা তো শুধুমাত্র সমান্তর ধারার কয়েকটা নিয়ম দেখলাম। ঠিক আছে, এখনো গুণোত্তর ধারা আছে। সমান্তর দ্বারা যদি শেষ পদ দেয়া না থাকে, তাহলে আমরা কিভাবে সেটা সমষ্টি বের করব, সেটা নিয়ম আছে। নেটটাতে এমন একটা প্রবলেম। তাহলে আমার মনে হয় আজকে এ পর্যন্ত শেষ করি। ঠিক আছে, নেক্সট ক্লাসে এর পর থেকে আমরা দেখবো, এর পর থেকে আমরা যেটা দেখবো, শেষ পদ দেওয়া না থাকলে সমষ্টি বের করার নিয়মগুলো দেখবো। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।